সকালে হোক বা সন্ধ্যার টিফিনে কি তৈরি করবেন সেটা নিয়ে ভাবছেন? তো দেরি না করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন তো। কথা দিচ্ছি, একবার খাওয়ার পর বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। ঘরে শুধুমাত্র আটা আর একটা ডিম থাকলেই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপিটা। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন ছোট একটা বাটি মেপে 1 বাটি জল নিলাম। এখন দেখুন জলটা অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, ঠিক এরকম সফট করে তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর একটা লেচি থেকে এইরকম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে আপনাদের নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে। মাত্র 10 মিনিট সময় কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন হাতের মধ্যে রেখে এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল ভালো করে গরম করে দিয়ে দিলাম। নাস্তাগুলো দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর জলটা যখন বলক উঠবে তখনই আপনারা এগুলোকে দেবেন। তো 6 মিনিট পর সবগুলো নাস্তা আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। তো কড়াইটা ধুয়ে আবারও চুলার উপর বসিয়ে দিলাম। 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এখানে চাইলে একটা ডিমের পরিবর্তে 2টো ডিম দিতে পারেন। আর ডিমের ঝুড়িটাকে এরকম সফট করে তৈরি করে নেবেন। তো ডিমের ঝুড়িটা নামিয়ে নেবার পর আরও 1 চামচ তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি করে কেটে আর অল্প একটু রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরও দিতে পারেন বা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো টমেটো সস আর সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। তো ভালোভাবে সসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবগুলো নাস্তা। আর নাস্তাগুলো দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে, একদমই কিন্তু আঠা আঠা করে লেগে যায়নি। এখন খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু চলবে। তো 1 মিনিট রান্না করে নেওয়ার পর ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম আর 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একদম সহজ সরল একটা রেসিপি। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা দেখুন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।